সোনা। বরবাদ সিনেমার টিজার এসে গিয়েছে। টিজার এসেছে আসলে ইফতারের আগে আগে, কিন্তু আমি ইফতার রেডি করে খেতে খেতে দেরি হয়ে গেছে, তাই আমার এটার রিভিউ বা রিয়াকশনটা দিতে একটু লেট হয়ে গেছে, এটার জন্য সরি। আর কথা হচ্ছে গানটা মানে কেমন লাগলো সেটার রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করবো। 36 সেকেন্ডের টিজার, আর গানটা গিয়েছেন প্রতীক হাসান। হয়তো পুরো গানটা কাল বা পরশু দিতে পারে, কাল বা পরশু দিতে পারে। অবশ্যই শুনে শাকিব খানের সিনেমার প্রমোশনও লাগে না, রিভিউ দিতে হয় না। শাকিব খানের নামের উপরে হল চলে। শাকিব খান নামটা হচ্ছে একটা ব্যান্ড, হ্যাঁ। শাকিব খানের নাম মানে রিভিউ বা প্রমোশন দরকার আছে, আমার মনে হয় না। তারপরে কেমন লাগলো মানে এক্সাইটমেন্টের জন্য আমি দিচ্ছি। আমার কেমন এক্সাইটমেন্ট গানটা দেখে, গানটা দেখে খুবই চমৎকার লেগেছে। একটু ঠান্ডা গান, ঠান্ডা খোশ মেজাজের রোমান্টিক প্রেমের গান যেমন হয় তেমন। প্রতীক হাসানের গানগুলো কথা সব দিকে সুন্দর। আর এদিকে পালকে দেখেছি, ভালোই লেগেছে। শাকিব খানকে দেখেছি, তার দিকে তো চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তার চাপদাড়ি মানে সব স্টাইল মানে গেট আপ আউটফিট আর কি, ফুল আউটফিট আবার অনেক সুন্দর। আর এদিকে পালকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি না, মোটামুটি ভালো লাগছে। আর শাকিব খানের তুলনায় একদমই না, মানে শাকিব খানের পাশে একদমই তেমন তেমন ভালো লাগে না। শাকিব খান শাকিব খানই। শাকিব খানের মানে এই সিনেমা দেখে আমি ছোট একটা কাহিনী আমার মনে হচ্ছে যে মানে শাকিব খানের গেট আপ আউটফিট দেখে মনে হচ্ছে শাকিব খান একটা বিলিনিয়ার বা মিলেনিয়ারের ছেলে। আর এদিকে পার হয়তো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির মেয়ে, সাদামাটা, ভারী মেকআপ নেই, নর্মাল, এইভাবে সে কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে এরকম মনে হয়েছে। আর এই মানে গানের মধ্যে মনে হয়েছে যে শাকিব খান একতরফা ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, মন থেকে ভালোবাসে। এদিকে পারলে তেমন একটা রিয়াকশন দেখিনি ভালোবাসার। এদিকে পার হয়তো কম ভালোবাসে বা বাসে না এরকম একটা, বা প্রকাশ করেনি। হয়তো শাকিব খান যখন হয়তো ভালোবাসাটা প্রকাশ করেছেন, বা হয়তো রিদিকা পাল ফিরিয়ে দিয়েছে, বা এদিকা পাল মারা যায় সিনেমাতে, তারপর হয়তো এই মানে এদিকা পালের জন্যই হয়তো শাকিব খানের জীবনটাই বরবাদ করে দিয়েছে। মানে তার বিলিনিয়ার ছেলে, বিলিনিয়ারের একমাত্র ছেলে বরবাদ হয়ে গিয়েছে একটি বিয়ের কারণে। হয়তো এটাই ফেলতে পারে। আমি একটা মুক্ত ওভারঅল সবকিছু কিন্তু সুন্দর। মিশা সওদাগর আছে ভিলেন হিসেবে, ভিলেন না সরি, শাকিব খানের বাবা হিসেবে আছেন, মানে অনেক সুন্দর। এই ফার্স্ট টাইম শাকিব খানের বাবার চরিত্রে মিশা সওদাগরকে দেখা যাবে, এই ফার্স্ট টাইম। তাহলে তো দেখার আরো এক্সাইটমেন্ট বেশি বেড়ে গিয়েছে। আর আমার মনে হয় যে বরবাদ সিনেমার জন্য যে নায়িকা যেমন দরকার শাকিব খানের পাশের জন্য আরো সুন্দরী, আরো কিউটনেস একটা মানে হলে ভালো হতো। আমার মনে হয় যে নতুন যখন নিবে তখন আমার মনে হয় যে মিম মান্তাসা যে নায়িকাটা আছে, একটু অনেক সুন্দর, একদম বিদেশি হলিউড বলিউডের নায়িকাদের মতো লাগে মিম মান্তাসা, টিভিসি করা বা লাখ সুন্দরী, এই নায়িকার জন্য একদম পারফেক্ট ছিল। আমি মনে করবো যে নেক্সট কোনো নায়িকা নিয়ে মিম মান্তাসাকে নিন। কারণ শাকিব খানের জন্য এখন অনেক সুন্দরী মেয়ে দরকার, অনেক লম্বা চূড়া এরকম মেয়ে দরকার। মিম মান্তাসাকে একটা সুযোগ দেওয়া দরকার ছিল। এদিকে পালতে ততটা মানায় নেই, খাপে খাপ লাগে না আর কি সিনেমার জন্য। এই সিনেমাতে শাকিব খানের আউটফিট আউটলুক সব মিলে দুর্দান্ত দুর্দান্ত ছিল, মানে বলে বুঝতে পারবো না। শাকিব খানের প্রতি আমি নতুন করে আবার ক্রাশ খেয়েছি। আফটার উনি আমাদের দুলাভাই, ক্রাশ খেতেই পারি, দুলাভাইয়ের প্রতি একটা ভালোবাসা থাকবে, এটাই তো। যাই হোক, বরবাদ সিনেমার জন্য শুভকামনা রইল, বরবাদ টিমের জন্য। আর শুনেন, ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না ভাই। লাইক একটা কমেন্ট করতে হবে, টাকা খরচ হয় না, টাকা ছাড়াই তো করা যায়, করে দিবেন। আর আপনাদের কেমন লাগলো বরবাদ টিজারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।